হ্যাঁ ভোট জয়লাভ করেছে, কিন্তু হ্যাঁ তো তারা নিজেরা ঠিক করে নিয়েছিল এবং সরকার নিজে টাকা খরচ করে হ্যাঁ পক্ষে নেমে গিয়েছিল। এখন হ্যাঁ আর জয়ী না হয়ে উপায় আছে? আপনি ফুটবল খেলছেন, আপনি অধিনায়ক, আপনি আম্পায়ার, আপনি গোলকিপার, আপনি স্ট্রাইকার, সবই আপনি, তাহলে হ্যাঁ জিতবে না তো জিতবেটাকে? এবং সেই ক্ষেত্রে হ্যাঁ কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ আর থাকছে না, কারণ এই 4টি প্রশ্ন যে ঠিক হয়েছিল এগুলো বিএনপি তখনই নোট অফ ডিসেন্ট দিয়েছিল, বিশেষ করে এই উচ্চ কক্ষের বিষয়টি। উচ্চ কক্ষের মধ্যে যেই ঘটনাটি ঘটছে, আপনি বাংলাদেশের 72-এর সংবিধানকে তারা পরিবর্তন করে ফেলতে চাচ্ছে, কারণ 72-এর সংবিধানে তাদের আপত্তি, এই জামাতের আপত্তি, কারণ এখানে মুক্তিযুদ্ধ জাত যেই সংবিধান, এখন পর্যন্ত বিএনপি কিন্তু 72-এর সংবিধানকেই তারা অনুসরণ করছে এবং তারা বলছে যে আমরা সেটার ধারাবাহিকতা বজায় রাখবো এবং প্রয়োজনে আমরা সংস্কার করব, যেটাকে তারা সংশোধন বলছে, এবং তারা সেভাবে এগোচ্ছে। অর্থাৎ বাংলা একটা শব্দ হচ্ছে মাৎসন্যায়, অর্থাৎ যা খুশি তাই করা। সংবিধানকে যা খুশি তাই করতে চেয়েছিল জামাত ইসলামী, কারণ তারা 72-এর শব্দ বললেই তারা মুক্তিযুদ্ধের তাদের সেই অতীত ইতিহাস তাদের চোখের সামনে ভাসে বলেই তারা সেখান থেকে সরে আসতে চায় বলে স্বাধীনতা 2.0 তারা উদ্ভাবন করেছে। একটা আভ্যন্তরীণ গণ আন্দোলন, যেটা 90-তো আন্দোলন হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, 69-এ হয়েছিল, এবং হয়তো আবার 20-30 বছর পরে হতেও পারে বা যে কোনো সময় হতে পারে যদি প্রয়োজন হয়, কিন্তু মুক্তিযুদ্ধ কিন্তু দেশে একবারই হবে, সেই বাংলাদেশের আত্মপ্রকাশ। সেই জায়গায় স্বাধীনতা 2.0 বলে আসলে কি বোঝাতে চায় এই সাম্প্রদায়িক শক্তি? তো সব কিছু মিলিয়ে আপনি বললেন যে মুখোশধারী তারাই যারা উগ্রপন্থাকে এই সুযোগে আপনার দেশের মধ্যে প্রভাব বিস্তার করতে চায়। আপনি 6 মাস হয়েছে একটি সরকার দায়িত্ব পালন করছে, সেখানে উত্তরাধিকার সূত্রে অনেক বিপর্যয়ের মধ্য দিয়েই তাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। সেইখানে আপনি এখনই লং মার্চ শুরু করবেন, এখনই আপনি ঢাকা শহরে মহাসমাবেশ করবেন, আপনি কি চাইছেন? গণভোটের রায় বাস্তবায়ন চাইছেন। তা গণভোটের মধ্যে যে প্রতারণাটা, সেটা আপনারা সামনে আনছেন না। কাজেই সরকার যেই কথাটি বলছে, সরকার যদি বর্তমান সরকার আরেকটু সাহসী হয়ে তাদের যে মূল জায়গাটি, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে যে তারা নির্বাচনের আগে দাঁড়িয়েছিল, আপনাদের প্রত্যেকেরই মনে পড়বে যে সরাসরি তারেক রহমান সাহেব তখন বলেছেন বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের জন্য এই রাষ্ট্রের সমান মর্যাদা থাকবে প্রত্যেকেরই। তো এই ধরনের প্রগতিশীল চিন্তাতেই যদি বিএনপি নিজের অবস্থানটা অক্ষুণ্ণ রাখে, আগামীতে বিরোধীদের রাজনীতি কিন্তু এই মুখোশ থেকে বেরিয়ে আসবে বলেই মনে হয়।